আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাত ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك رواه البخاري ومسلم। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ ও সালাম আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর পথে খরচ করা সম্পর্কে। আল্লাহর পথে দান এটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্পদ দিয়েছেন পরীক্ষার জন্য, যে আমরা এই সম্পদটা কী কী কাজে ব্যয় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা তোমাদের সম্পদগুলি আল্লাহর রাস্তায় খরচ করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক ধনিক শ্রেণীর মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে ধনসম্পদ দিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে জিজ্ঞাসা করবেন, বিচার মাঠে ধনিক শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করবেন যে আলাম আজ আল্লাকা মালান ওয়া ওয়ালাদান ওয়া সামআন ওয়া বাশারান। আল্লাহ এভাবে বলবেন যে আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, তোমাকে সন্তান দিয়েছিলাম, তোমাকে চক্ষু দিয়েছিলাম, তোমাকে কর্ণ দিয়েছিলাম, তুমি এগুলি দ্বারা কি করেছো? আমি যে সম্পদ দিয়েছি এই সম্পদ দ্বারা তুমি কি করেছো, কোন পথে ব্যয় করেছো? আমি তোমাদেরকে যে সন্তান দিয়েছিলাম এই সন্তানকে কোন পথে মানুষ করেছো? আমি যে চক্ষু দিয়েছিলাম সেই চক্ষু কোন পথে খরচ করেছো? এই চক্ষু দিয়ে কি করেছো? ভালো কিছু দেখেছো না খারাপ কিছু চর্চা করেছো? আমি যেই কর্ণ দিয়েছিলাম সেই কর্ণ দিয়ে কি শ্রবণ করেছো, ভালো কিছু না মন্দ কিছু? তো আমরা প্রত্যেকটা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকট থেকে হিসাব নেবেন। আমাদের হাতকে জিজ্ঞাসা করবেন, পাকে জিজ্ঞাসা করবেন, আমাদের গায়ের চামড়াটাও আমাদের বিরুদ্ধে বা পক্ষে সাক্ষ্য দেবে। এই জন্য আমাদের প্রত্যেকটা বিষয় যেন আমরা জবাবদিহিমূলক আচরণ শিক্ষা নিয়ে আল্লাহর নিকটে উপস্থিত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। তো আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি, উপস্থিত হয়েছি যে বিষয়টি কথা বলার জন্য, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। তো আমাদের সম্পদ আছে, তো আমরা যারা কৃপণতা করছি, কৃপণতার পরিণাম জাহান্নাম। আবার যারা দান করছি, ইন্নালিল্লাহ, ও আচ্ছা আচ্ছা, আমার হয়েছে না, আলহামদুলিল্লাহ। আবার আমরা যারা দান করছি, তো দানটা আমরা কোথায় করছি, ভালো রাস্তায় না খারাপ রাস্তায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে 5টা জিজ্ঞাসা করবেন। তার একটা জিজ্ঞাসা হবে যে আমি কোন পথে দান করেছি। আমার দান বুঝাতে হবে, আমার আয় বুঝাতে হবে, ব্যয়ও বুঝাতে হবে। আমি যে ইনকাম করছি কোন পথে, হালাল না হারাম, এবং আমি যে ব্যয় করছি সেটা কোথায় দিচ্ছি। আমি কি অনইসলামিক কাজকর্মে আমি কি ব্যয় করছি? আমি কোনো জাহেলিয়াত প্রতিষ্ঠার কাজে ব্যয় করছি? আমি কি শয়তানের কোনো দিন প্রতিষ্ঠায় ব্যয় করছি? না আমি আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য আমি আমার অর্থটা ব্যয় করছি? তাহলে আমাকে বিচার মাঠে 5টা জিজ্ঞাসার মধ্যে 2টা জিজ্ঞাসা এমন থাকবে যে তোমার আয় বোঝাও এবং ব্যয় বোঝাও। আমি যে ইনকাম করছি এটা কি হালাল না হারাম? অনেকে আমরা এটা বিবেচনায় নিয়ে আসি না। সুদ, ঘুষ, জুয়া, লটারি জর্জরিত আমার ইনকাম নিয়ে, হালাল হারাম বিবেচনা করছি না। আবার অনেকে ব্যয় করছি, আমি যে কোথায় ব্যয় করছি, শয়তানি কাজে নাকি আল্লাহর দিন প্রতিষ্ঠা? এই জন্য আমাদের বিচক্ষণ হতে হবে, বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। এই জন্য আমরা আল্লাহ রাস্তায় আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য, আল্লাহর দিনকে প্রচার প্রতিষ্ঠার জন্য আমাদের মেধা, আমাদের প্রজ্ঞা, আমাদের শক্তি, আমাদের অর্থ আমরা ব্যয় করব। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমার রাস্তায় খরচ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া ইবনা আদম আনফিক আলাইক, হে আদম সন্তান তোমরা দান করো, আমি তোমাদেরকে দান করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন, তার হাতে রুজির ভাণ্ডার, তার হাতে বরকতের ভাণ্ডার। এই জন্য আমরা দান করব আর আমাদের নিয়তটা খালেস রাখব। দান
একটি পাওয়ারফুল, শক্তিধর, ক্ষমতাশীল ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে কল্যাণের দরজা বলে দিব না? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ অবশ্যই বলবেন। সেটা হচ্ছে আলাইকা বিস-সাওম, তুমি সিয়াম রাখো। সিয়াম হচ্ছে একটা কল্যাণের দরজা। ওয়াস-সাদাকা, এবং তুমি সাদকা করো। সাদকা কি করে? তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার। সাদকা দান হচ্ছে ওইভাবে মানুষের পাপকে মুছে দেয়, নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তাহলে যেমন পানি আগুনকে নিভিয়ে দিচ্ছে, তাহলে দান মানুষের পাপকে নিভিয়ে দিচ্ছে। দান ক্ষমতাশীল ইবাদত, দান করলে মানুষের পাপ ক্ষমা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকাতুস সিররি তুতফিউ গাযাবার রব, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। তাহলে আমরা গোপন দান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, কেউ যদি গোপনে দান করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ৭০ গুণ বেশি নেকি লিখে দেবেন। এই জন্য গোপন দানে উৎসাহিত করা হয়েছে, এই জন্য যে আমাদের ভিতরে যেন রিয়া কাজ না করে, মানুষকে দেখানো আমল যেন কাজ না করে। রিয়া বা মানুষকে দেখানো আমল, এটা হচ্ছে শিরক। এই জন্য আমরা গোপনে দান করার চেষ্টা করব। গোপনে দান আল্লাহ সন্তুষ্ট হন, মানুষের গোপন পাপ ক্ষমা হয়ে যায়, আল্লাহর রাগ মিটে যায়। আর আমরা যে একটা প্রসিদ্ধ হাদিস সবাই জানি যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দিবে। তার একটা হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা করে দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার 1 মাইল উপরে থাকবে। ওই দিন ওই শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা করে দিবেন, বিশেষ ছায়া, যারা গোপনে দান করে। এমন গোপন দান যে ডান হাত দান করে বাম হাত জানে না। মানে এই বাক্যটার সারাংশ হচ্ছে যে গোপনে দান করতে হবে। আর আরেকটি সারাংশ যে আমি যে দান করব বা যতই ইবাদত করি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করব। এই জন্য আমরা দান করব গোপনে, আল্লাহর রাগ মিটে যাবে, আমাদের গোপন পাপ ক্ষমা হবে, আরশের ছায়াতে আমরা জায়গা পাবো ইনশাল্লাহ। আর দান বালা মুসিবত কেটে যায়। রাসূল বলছেন বালা মুসিবত কেটে দিতে পারে দান, এই জন্য দান করব। আর নিজের কবরের শাস্তি থেকে বাঁচার জন্য বেশি বেশি দান করব। পিতামাতা মারা গেছে, দান করব সাদগায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান কবরের শাস্তিকে ফুঁ দিয়ে কবরের আগুনকে নিভিয়ে দিতে পারে। দান করতে দেরি, কবরের আগুন নিভতে দেরি নাই। কাজেই আমরা পিতামাতা যাদের মারা গেছে তাদের নিয়তে সাদগায়ে জারিয়া করব। আর আমরা আরেকটি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা এখন এই যে রাত্রে বিদ্যুৎ চলে গেছে, তারপরে পাশে আমার এক ভাই লাইট ধরে আছে। আমি যেটা বলতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ বিদ্যুৎ হঠাৎ চলে গেল এই ভিডিও করতে। তা আমরা বসে আছি আমাদের মাদ্রাসা প্রাঙ্গণে, লাইট থাকলে অবশ্যই ভালো করে দেখাতাম আমাদের মাদ্রাসাটি। আপনারা সব অবগত আছেন। আর আমরা বলে দিয়েছি ধারাবাহিকভাবে দারুল হাদিস আস-সালাফে ইসলামী কমপ্লেক্স, যেটা সহিহ আকীদা মানহাজের উপরে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা, আনন্দপাড়া ঘাটাইল, টাঙ্গাইল। তো এই মাদ্রাসা আপনারা সুদৃষ্টি দিবেন, সুনজর দিবেন, এর হিতাকাঙ্ক্ষী হবেন। আমরা আশা রাখি সার্বিকভাবে সহযোগিতা প্রদান করবেন, আমাদেরকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। আমরা মানুষ, আমাদের ধাপে ধাপে ভুল ত্রুটি হতে পারে, পরামর্শ চাই, বুদ্ধি চাই। আমরা মাদ্রাসাকে প্রচার প্রতিষ্ঠার জন্য যত পদক্ষেপ আমাদেরকে পরামর্শ দিবেন। আর আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই, বিনীত নিবেদন জানাই, দেশ এবং প্রবাসে যত ভাই বোন আছেন আপনারা আশা রাখি দারুল হাদিস আস-সালাফে ইসলামী কমপ্লেক্সের প্রতি হিতাকাঙ্ক্ষী হবেন, এখানে সার্বিকভাবে সহযোগিতা করবেন। দানের যে আয়াত এবং ধারাবাহিক হাদিস আপনাদেরকে বলা হলো, এতে উৎসাহিত হন। নিজের ধনকে পঞ্জীভূত না করে, কৃপণতার স্বভাব ত্যাগ করে আপনার হাতকে, দানের হাতকে প্রশস্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অর্থের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দিন সহজ করে দেন। মানা, প্রচার প্রতিষ্ঠা করা, সহিহ আকীদা মানহাজের মাদ্রাসা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠা করার, প্রচার করার, এবং আপনাদের সম্পদ দ্বারা আপনাদের সম্পদ যেন শয়তানের পথে ব্যয় না হয়ে আল্লাহর দিন, আল্লাহর নীতি, আল্লাহর আদর্শ, আল্লাহর বিধান প্রচার কায়েমের জন্য যেন আপনার অর্থটা ব্যয় হয়। এতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করুন, কবুল করুন। যারা দান করেছেন, দান করছেন, আমরা দোয়া রাখি আল্লাহ আপনাদের পরিবারে বারাকা দান করুন, অর্থনীতিতে বারাকা দান করুন। যারা বিশেষ করে প্রবাসী ভাই, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন, তাদের মেধা প্রজ্ঞা বাড়িয়ে দিন, তাদের অর্থনীতিকে বারাকা দান করুন। যারা পরিবার রেখে কঠোর পরিশ্রম করছেন, আল্লাহ তাদের পরিবারকে নিরাপত্তা দান করুন। সর্বোপরি দেশ এবং প্রবাসের প্রত্যেক দিনই মুসলিম ভাই বোনদের প্রতি উদারত আহ্বান এবং দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের পাপ ক্ষমা করুন, বেশি বেশি দান করার তৌফিক দান করুন, বালা মুসিবত দূর করুন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়ের।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।